স্বামী ছেড়ে যাওয়ার পর জীবন থামেনি শাবানা বেগমের, বরং শুরু হয়েছে এক নতুন লড়াই নদীর সঙ্গে। 15 বছর আগে 2 সন্তানকে রেখে চলে যান স্বামী। অভাবের তাড়নায় মহাজনের কাছ থেকে দাদন নিয়ে ছোট্ট একটি নৌকা নিয়ে নেমে পড়েন মাছ ধরতে। আগুনমুখা নদী আর বঙ্গোপসাগরের মোহনায় 1.5 দশক ধরে অন্যের নৌকায় কাজ করেই চলছে তার সংসার। 15-16 বছর হয় স্বামী গেছে গিয়ে হালাইয়া তুই আমার বাচ্চা থুইয়া, এই বাচ্চাটালি অনেক কষ্ট করিয়া নানত করিয়া নদীতে থাই। যাগো বেড়ারা আছে হ্যাগোরে দেয়, কাঠ নিয়ে হ্যাগো কাঠ দেয়, হ্যাগো জ্বালিয়ে নামের সব কিছু পায়। আর আমারও কাঠও দেয় না, মহিলা মানুষ দিকে কাঠও দেয় না, আর আমি কিছু পাইতে আসি না। শাবানা একা নন, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল সহ পুরো উপকূল জুড়ে হাজারো নারী জেলে লড়ছেন একই বাস্তবতায়। একা জাল পায় না পুরুষে, আমাদের মেয়ে ছেলে আমাদের ঘর বাড়ি এই নৌকার মধ্যে, আমাদের থাকাও নৌকার মধ্যে, তাদের সব কিছুই নৌকার মধ্যে। কোনো আমাকে বাড়ি ঘর নাই, কোনো জায়গা জমি নাই, কিছু নাই। আমরা শুধু জাল বইলে পেটে ভাত দেওয়া যায়, নাইলে আর দেওয়া যায় না। আমরা বেড়াগুলোকে হুমাইনে কাম করি, আমরা মহিলা দেখে আমাকে জাল লেখার দেয় না, বেড়া করে দেয়। নদীতে মনে করেন জাল হুতা ভাই, নৌকার ভিতরে থাই, আমার কোনো বাসা বাড়ি নেই। আমাকে মনে করেন জাল লেখাটা হয়নি, খালি বেড়া করে জাল লেখাটা হয়েছে। শুধুমাত্র মাছ ধরা নয়, নৌকা চালানো, মাছ কাটা, শুটকি তৈরি, পোনা সংগ্রহ সবখানেই সমানভাবে যুক্ত নারীরা। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র উত্তাল হচ্ছে আরও বেশি, কমে যাচ্ছে মাছের পরিমাণ, আর তাতেই জীবিকা আরও অনিশ্চিত হয়ে উঠছে উপকূলের এই নারী জেলেদের। সরকারি তথ্য বলছে দেশে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 18 লাখ, কিন্তু নারীর অংশগ্রহণ 1%-এরও নিচে। শুধু পটুয়াখালীতেই প্রায় 10,000 নারী মৎস্যজীবী, তাদের মধ্যে নিবন্ধিত মাত্র 500 জন। 1998 সালের জাতীয় মৎস্য নীতিমালা এবং 2019 সালের নিবন্ধিত নির্দেশিকা দুটোই মূলত পুরুষদের ঘিরেই। শাবানাদের জীবন নদীর মতোই চলছে, লড়ছে, কিন্তু স্বীকৃতি ছাড়াই। এখন প্রশ্ন, এই শ্রম, এই সংগ্রাম কবে পাবে তাদের প্রাপ্য অধিকার?